আর মাহমুদুল্লাহ রিয়াদ যে রাষ্ট্রীয় ফিনিশিংটা করলো অসাধারণ, আসলে অনেক দুর্দান্ত। আসলে প্রথম অবস্থায় যে অনেকে ভাবছিল যে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে নিবে না, বা হচ্ছে ইনি বয়স হয়ে গেছে দলে, আউট আউট অফ দলের। সো সব দিক দিয়ে বলা যায় যে সব জনগণ মানে আমরা চাচ্ছিলাম যে মাহমুদের দলে থাক, এবং এটা আসলে হচ্ছে এখন বোঝা যাচ্ছে আসলে অনেক কার্যকরী। মাহমুদুল্লাহ আসলে আমাদেরকে অনেক কিছু দিছে, ওনার যে প্রতিদান এগুলো আসলে অস্বীকার করার মতো না। কিন্তু ক্রিকেট আসলে আবেগ দিয়ে চলে না, সত্যি কথা বলতে। এখন আপনি মাহমুদুল্লাহর ইতিহাস ঘেটে দেখেন, মাহমুদুল্লাহর ইতিহাস দেখে আমাদের কেউ কাপ দিবেন না। পারফরমেন্স যেদিন ভালো হবে, পারফরমেন্স ভালো হলে পরের ম্যাচে তাকে নেওয়া হবে। আজকে যদি পারফরমেন্স খারাপ করতো আমি বলতাম তাকে পরের ম্যাচে না নিতে। আবেগ দিয়ে আসলে খেলাটা চলে না। আসলে এখানে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, আপনার এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার টিমের মধ্যে, তো ওই জায়গা থেকে ওনার নেওয়া হয়েছে। আর ফার্স্টে নিতে চায় নাই কারণ হলো ওনার পারফরমেন্স হয়তো খারাপ যেতেছিল, তো ভাবছিল যে হইব না ওনার দিয়া, কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটাই কাজ করছে। এবং আমার একজন বাংলাদেশি ক্রিকেট ভক্ত হিসাবে এটাই বলবো যে হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলতেছে এবং আরো এভাবে খেলে যাক। না না, কখনোই ঠিক না। কারণ হচ্ছে আমরা পঞ্চপাণ্ডব যাদের বলতে যা বুঝি সবাই পরীক্ষিত, আর এদের সিনিয়র, এদের মানে এদের বিরুদ্ধে বা এদের হচ্ছে মানে দলে না নেওয়া কখনো আমার পক্ষে না। পঞ্চপাণ্ডব সবসময় ভালো, সবসময় হচ্ছে এরা দেশের জন্য, দলের জন্য কার্যকরী। মাহমুদুল্লাহ রিয়াদ অবশ্যই, তার সাথে আপনার হচ্ছে তৌহিদ হৃদয়ের 3 বলে 3 ছক্কা, তো ওটা অনেক কার্যকরী ছিল। দেন লিটন একটু ভালো করছে, আগে তো অফ ফর্মে ছিল, দেন আজকে অনেক দিন পরে ভালো করছে। সব মিলায় মাহমুদুল্লাহর ফিনিশিং এবং ইরশাদের বোলিং সব মিলে আর কি আজকে সবারই আর কি দলের জন্য আজকে কার্যকরী হয়েছে ভূমিকাটা। লিটন সৌম্যর পারফরমেন্স আমরা যে অনুযায়ী এক্সপেক্ট করি সে অনুযায়ী হচ্ছে না। সৌম্য যেমন আজকে গোল্ডেন ডাক, অন্যদিকে লিটন আমরা আগেই দেখতেছিলাম যে আগের দিনগুলোতে সে অতটা কার্যকরী রান পাচ্ছিল না, কিন্তু আজকে মোটামুটি অনেক ভালো রানে পাইছে। তো আমরা আশা করি যে সামনের দিনগুলোতে আরো ভালো করবে লিটন সৌম্য, এবং আমাদের পুরা টিম ভালো করবে। অবশ্যই হবে, আমরা আমাদের নিজেদের প্রতি কনফিডেন্স থাকতে হবে, দেশের প্রতি, দেশের প্লেয়ারদের, এবং অবশ্যই কনফিডেন্স থাকলে অবশ্যই হবে। কারণ হচ্ছে টি-20 এমন একটা গেম যে কোনো ছোট দল বড় দল বলতে কিছু নাই, এখানে যে কোনো দলই আরেক দলকে হারিয়ে দিতে পারে। যেমন ফর এক্সাম্পল কয়েকদিন আগে দেখলাম যে পাকিস্তানকে হারাই দিল ইউএসএ। এটা হচ্ছে বলতে গেলে যে অনেকে ভাবতেছে যে এটা হচ্ছে দুর্ঘটনা, কিন্তু আসলেই না। এটা টি-20 এমন একটা গেম যে হচ্ছে কি এখানে বড় দল ছোট বড় দল কোনো কিছু নাই। আসলে এখানে এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে, আপনার এক্সপিরিয়েন্স প্লেয়ার দরকার টিমের মধ্যে, তো ওই জায়গা থেকে ওনার নেওয়া হয়েছে। আর ফার্স্টে নিতে চায় নাই কারণ হলো ওনার পারফরমেন্স হয়তো খারাপ যেতেছিল, তো ভাবছিল যে হইব না ওনার দিয়া, কিন্তু এখানে এক্সপিরিয়েন্সটাই কাজ করছে। না, এইগুলা তো বাদ দেওয়া, বিসিবির তো দোষ সবাই দিতে পারে, কিন্তু আসলে ওনারাও তো পারফরমেন্সটাই দেখে, যার পারফরমেন্স ভালো থাকবে তারাই নিবে টিমের মধ্যে। তো ওই সময় হয়তো উনি পারফরমেন্স খারাপ করতেছিল, তাই ওনার বাদ দেওয়া হয়েছে। পরবর্তীতে তারা বুঝতে পারছে যে ওনার পারফরমেন্স খারাপ হইলেও এক্সপিরিয়েন্সটা এখানে কাজে দিবে, তো তারপর আবার বয়স আসলে ম্যাটার করে না, সত্যি কথা বলতে। সচিন টেন্ডুলকার তার লাস্ট ম্যাচেও কিন্তু বাংলাদেশের সাথে একটা সেঞ্চুরি মারছিল, যদি আপনি মনে করে দেখেন। তাহলে সচিন টেন্ডুলকার তো তখন অনেক বয়স ছিল, তো তখন যদি তাকে ম্যাচে না নেওয়া হয়তো বয়সের কারণে, এটা কি ঠিক হইতো? এটা হইতো না। তো মাহমুদুল্লাহর বয়স অনুযায়ী আমি আসলে কিছুই বলবো না, বয়স ইট ইজ জাস্ট আ নাম্বার। কিন্তু পারফরমেন্স যদি ভালো মনে করে বিসিবি তাহলে তাকে নিবে, না মনে করলে নিবে না। বাংলাদেশ ম্যাচ জিতছে এটা আসলে অনেক বেশি খুশি, যদি আমি ম্যাচটা দেখি নাই, সত্যি কথা বলতে। কারণ আসলে বাংলাদেশের প্রতি এখন আমাদের কারোরই হাই এক্সপেকটেশন নাই। যারা এখনো সকালবেলা উঠে খেলা দেখে তারা আসলে ক্রিকেটের প্রতি পাগল, কিন্তু সবাই আসলে এখন সেই পাগলটা নাই, কারণ বাংলাদেশের খেলা আগের মতন নাই। তো তার যেহেতু আজকে পারফরমেন্স ভালো ছিল, হয়তো তাকে সামনের ম্যাচে আবার সুযোগ দেওয়া উচিত। যদি সামনের ম্যাচে আবার খারাপ করে, সেক্ষেত্রে বিসিবি সিদ্ধান্ত নেবে সামনের ম্যাচে তাকে দিবে কি দিবে না। যদি দেয়, তারপরে ম্যাচে যদি সে খারাপ করে, তাহলে তাকে না নেওয়াটাই ভালো।